পাণ্ডবগণের রাজসূ যজ্ঞ প্রসঙ্গ ও যজ্ঞ সূচনা। এর আগে পর্যন্ত আমরা পাঠ করেছি ইন্দ্রপ্রস্থে শ্রীকৃষ্ণের আগমন পর্যন্ত। মহাভারত সভাপর্ব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তবে রাজা যুধিষ্ঠির হয়ে হিষ্টমন সহদেবে ডাকি আজ্ঞা করেন তখন। সহদেবকে ডেকেছে যুধিষ্ঠির। ধৌম পুরোহিত স্থানে জিজ্ঞাসহ আগে রাজসূয় যজ্ঞেতে যতেক দ্রব্য লাগে। যা কিছু কহেন ধৌম কর সমাবেশ, দ্বিগুণ করিয়া দ্রব্য করহ বিশেষ। পৃথিবীতে আছেন যতেক রাজগণ, সবান্ধবে সকলে করহ নিমন্ত্রণ। ধৌম পুরোহিতের কাছে শোনো কি কি লাগবে, যা তিনি বলেন তার থেকে দ্বিগুণ পরিমাণ সমারোহ করো। পৃথিবীতে যত রাজা আছে যেখানে, সকলকে সবান্ধবে নিমন্ত্রণ করো। দ্বিজ ক্ষত্র বৈশ্য শূদ্র এই চারি জাতি, নিমন্ত্রিতে দূতগণ যাউক ঝটিতি। ইন্দ্রসেন বিশোক ও অর্জুনে সারথি, তিনজন সংগ্রহ কর ভক্ষ বিধি। ব্রাহ্মণগণের প্রিয় কার্য সাধিবারে, আনো ভালো ভালো বস্তু কাতারে কাতারে। আর ব্রাহ্মণদের প্রিয় কার্য সাধন করবার জন্য ভালো বস্তু কাতারে কাতারে নিয়ে এসো। চর্ব চুষ্য লেজ্জ পেয় কর বহুতর, রসগন্ধ আদি যত জন মনোহর। যখন যে চাহে তাহা না করিবা আন, শীঘ্র গতি নিয়োজন কর স্থানে স্থান। দ্বিজগণে নিমন্ত্রিতে সত্যবতী সুত, রাজ্যে রাজ্যে প্রেরণ করুণ নিজ দূত। সহদেবে অনুজ্ঞা দিলেন নরপতি, পুনরূপী কৃষ্ণে আনি জিজ্ঞাসে যুকতি। আপনি বুঝিয়া আজ্ঞা কর নারায়ণ, কোন কোন জনেরে করিব নিমন্ত্রণ। শ্রীকৃষ্ণর কাছে গিয়ে আবার যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে, হে শ্রীকৃষ্ণ, কাকে কাকে নিমন্ত্রণ করব। শ্রীকৃষ্ণ বলেন, হরিশ্চন্দ্রের যে যাগ, তথা হইতে বিশেষ করহ মহাভাগ। তার যজ্ঞে আসে যে পৃথিবীর রাজন, ত্রিভুবন লোক তুমি কর নিমন্ত্রণ। যম ইন্দ্র বরুণ কুবের আদি সুরে, আর যত দেবগণ বৈশে সুরপুরে। পাতালেতে নাগরাজ শেষ বিষধর, পৃথিবীতে বৈশে যত রাজ রাজেশ্বর। যুধিষ্ঠির বলেন, দেব কর অবধান, কোন দূত নিমন্ত্রিবে যাবে কোন স্থান। করিতে দেবেন্দ্র আদি দেবে নিমন্ত্রণ, স্বর্গেতে যাইতে শক্ত হইবে কোনজন। গোবিন্দ বলেন, নাই অন্যের সকতি, দেব নিমন্ত্রিতে যাবে পার্থ মহারথী। অন্য কেউ তো সেই দেবতাদের নিমন্ত্রণ করতে যেতে পারবে না, তুমি পার্থকে পাঠাও। অগ্নিদত্ত রথ সেই কপিধ্বজ নাম, শ্বেতচারী অশ্বজার লোকে অনুপম। সে রথের অগম্য নাহিক ত্রিভুবনে, তিন লোক ভ্রমিবারে পারে একদিনে। অর্জুনের কাছে যে অগ্নিদত্ত কপিধ্বজ রথ আছে, যে রথে 4টি শ্বেত অশ্ব আছে, যে রথের নাম এই ত্রিভুবনের লোক সকলেই বলে, একদিনে 3 লোক ভ্রমণ করতে পারে ওই রথ। সেই রথে চড়ি পার্থ করহ গমন, উত্তর দিকেতে গিয়া কর নিমন্ত্রণ। হে পার্থ, তুমি সেই রথে চড়ে নিমন্ত্রণ করতে যাও, উত্তর দিক থেকে শুরু করো। পর্বতে যে আছে রাজা কানন ভিতরে, মনুষ্যের কি স্বাদ যাইতে পক্ষিনারে। পর্বতে যে রাজা আছে বনের মধ্যে, ওখানে মানুষ তো দূরের কথা, পক্ষীও যেতে পারে না। সে সকল রাজগণে করি নিমন্ত্রণ, কৈলাস পর্বতে যাবে যথা বৈশ্রবণ। সেই রাজদের নিমন্ত্রণ করে কৈলাস পর্বতে যাবে। তারে নিমন্ত্রিয়া তথা উপদেশ লবে, মনুষ্য অগম্য স্বর্গ কেমনতে যাবে। তারকে নিমন্ত্রণ করে তবে তার কাছ থেকে উপদেশ নেবে যে কিভাবে মনুষ্যের অগম্য সেই স্বর্গে যাওয়া যাবে। ইন্দ্রসহ ইন্দ্রপুরে যত দেবগণ, যত ঋষি ব্রহ্ম ঋষি বৈশে যতজন, সবে নিমন্ত্রিয়া যাহ বরুণের পুরী, তথা হইতে যাহ যথা মৃত্যু অধিকারী। তারপরে সেখান থেকে ইন্দ্রসহ ইন্দ্রপুরে দেবদের নিমন্ত্রণ করো। তারপরে দেব ঋষি ব্রহ্ম ঋষি যারা যারা আছেন তাদের নিমন্ত্রণ করো। সেখান থেকে বরুণের পুরী যাও। তারপরে সেখান থেকে মৃত্যু অধিকারী যে যমরাজ আছে তার কাছে যাও।
তবে ধর্ম আসিবে ত্রৈলোক্যমণ্ডলে, বিশেষে তোমার স্নেহ করে আখণ্ডলে। শ্রুতিমাত্র যজ্ঞে করিবেন আগমন, ইন্দ্র আইলে না আসে নাহি হেনজন। আর ইন্দ্রদেবকে নিমন্ত্রণ করলে কেউ আসবে না, এটা হতে পারে না। দেবতা গন্ধর্ব দৈত্য সিদ্ধ সাধ্য ঋষি, পর্বত সমুদ্র যত অন্তরিক্ষবাসী, যারে দেখো তাহারে করিবা নিমন্ত্রণ, লঙ্কা গিয়া বিভীষণে করিবা বরণ। আর লঙ্কায় গিয়ে বিভীষণকেও নিমন্ত্রণ করে এসো। পরম বৈষ্ণব হয় রাক্ষসের প্রতি, মম ভক্ত অনুরক্ত ধার্মিক সুমতি। সেই রাক্ষসের প্রতি তিনি পরম বৈষ্ণব। বার্তা পেয়ে সেইক্ষণ পাঠাইবে চর, দ্রুতমুখে নিমন্ত্রিলে আসিবে সত্তর। তথাপি যাইবে তুমি অন্যে নাহি কাজ, ইন্দ্রের সদৃশ গুণী রাক্ষসের রাজ। দূত গিয়ে নিমন্ত্রণ করলেও তিনি চলে আসবেন, কিন্তু না, তবুও তুমি সেখানে যাবে, ইন্দ্রের সদৃশ্য মনে করবে তাকে। নিমন্ত্রিয়া তারে তুমি আইস সত্তর, আর যত দুষ্টপনা করে নির্পবর। নিমন্ত্রণ পেয়ে যে না আসিবে হেথায়, বন্ধন করিয়া শীঘ্র আনিবে তাহাই। আর যে সকল দুষ্ট রাজারা আছে, নিমন্ত্রণ করবার পরেও যারা আসবে না, তাদেরকেও জোর করে নিয়ে আসতে হবে। আর তিন দিকেতে যাউক দূতগণ, মহিপাল গণেরে করুক নিমন্ত্রণ। এতেক বলিল যদি দেব দামোদর, শীঘ্রগামী দূতগণে ডাকিন সত্তর। রাজগণে লিখিলেন যজ্ঞ বিবরণ, দ্বিজক্ষত্র বৈশ্য শূদ্র আছে যতজন, নিজ নিজ রাজ্য হইতে সকলে আসিবে, রাজসূয় যজ্ঞে আসি উৎসব দেখিবে। এই রূপে তিন দিকে পাঠাইয়া দূত, উত্তরে করেন যাত্রা নিজে ইন্দ্রসূত। এই রকমভাবে সমস্ত দূতকে বিভিন্ন দিকে পাঠিয়ে নিজে উত্তর দিকে যাত্রা করছেন। এরপর শুরু হচ্ছে মহাভারতে রাজসূয় যজ্ঞ আরম্ভ। পাইয়া রাজার আজ্ঞা মদ্রসূতাসুত, আনাইল শিল্পীগণ পাঠাইয়া দূত। নানা রত্ন দিল তারে বিরচিতে ঘর, কোটি কোটি শিল্পীগণ গড়ে নিরন্তর। অজস্র শিল্পীদের ডেকে নিয়ে আসা হয়েছে, এবং সেই সমস্ত শিল্পীরা এসে রত্নমণ্ডিত ঘর নির্মাণ করছে। দেবের মন্দির সম রত্নেতে নির্মিত, হেমরত্ন মুকুতাই করিল মণ্ডিত। এক এক পুরো মধ্যে শত শত ঘর, তাহাতে রাখিল ভোজ্য পেয় বহুতর। অসন বসন শয্যা রাখে নিজ গৃহে, বাপি কূপ জলপূর্ণ গন্ধে মনোমোহে। কনক রজত পাত্রে করিতে ভোজন, এক পুরে দূত নিয়োজিল শতজন। লক্ষ লক্ষ গৃহ কইল মনোহর স্থল, নানা বৃক্ষ রোপিল সহিত ফুল ফল। ভিন্ন ভিন্ন কইল গৃহ চারি জাতিক্রম, অপূর্ব নির্মাণ কইল লোকে অনুপম। চার জাতির মানুষের জন্য চার রকমের গৃহ ভিন্ন ভিন্ন স্থানে নির্মাণ করা হলো, সবই অপূর্ব মনোময়। পেয় ভোজ্য নিয়োজিল ইন্দ্রসেন আদি, অষ্টদিক হইতে দ্রব্য আসে নিরবধি। হস্তি উষ্ট্র বিষব শকটে লক্ষ লক্ষ, বৃষভে নৌকায় আসে যত ভক্ষ দ্রব্য। রাত্রি দিবা সায়ং প্রাতনাহিক বিশ্রাম, অনুক্ষণ আসিতেছে দ্রব্য অবিরাম। ময় বিরচিত সভা অপূর্ব নির্মাণ, সুরাসুর মুনি করে যাহারও বাখান। ময় দানব কর্তৃক বিরচিত সভা, সেও অপূর্ব। তথিমধ্যে ধর্মরাজ যজ্ঞ আরম্ভিল, দ্বিজ মুনিগণ সবে দীক্ষা করাইল। আপনি ব্রহ্মত্ব করিলেন দৈপায়ন, সমগ হইল ধনঞ্জয় তপোধন। হইলেন হোতা পইল আর দ্বিজগণ, অন্য অন্য কর্মে অন্য মুনি নিয়োজন। নকুলের কহিলেন ধর্ম মহামতি, হস্তিনা নগরে তুমি যাহ শীঘ্র গতি। হস্তিনানগরে পাঠাচ্ছে নকুলকে। ভীষ্ম দ্রোণ জ্যেষ্ঠতাত বিদুর সহিত, কৃপ অশ্বত্থমা দুর্যোধন সুশরিদ। বল্মীক সঞ্জয় ভূরিশ্রবা সোমদত্ত, শতভাই কর্ণ সহ রাজা জয়দ্রথ। গান্ধারী প্রভৃতি রাজপত্নী সমুদয়, আর সে আইসে স্নেহ করিয়া আমায়। শীঘ্র গতি গিয়া তুমি আনহ সবারে, চলিল নকুল বীর হস্তিনা নগরে। হস্তিনানগরে যারা যারা আছে, ভীষ্ম দ্রোণ
কৃপাচার্য, অশ্বত্থমা, বাল্মীক, সঞ্জয়, ভূরিশ্রবা, সোমদত্ত, গান্ধারী প্রভৃতি সকলকে আমন্ত্রণ করে আনার জন্য চলল নকুল হস্তিনানগরে। যজ্ঞের সংবাদ জানাইল সভাকারে, বাল বৃদ্ধ নারী আদি যত কুরুপুরে, হৃষ্টচিত্ত হইয়া চলিল সর্বজন, দ্বিজ ক্ষত্র বৈশ্য শূদ্র আজি প্রজাগণ। রাজসু ও যজ্ঞ শুনি আনন্দিত হইয়া চলিল সকল লোক হস্তিনা ছাড়িয়া। যুধিষ্ঠির রাজসু ও যজ্ঞ করছে, সকলেই শুনে সকলেই আনন্দিত, প্রাণ ভরে উচ্ছ্বাসিত হয়ে ছুটে চলেছে সকলেই সেই যুধিষ্ঠিরের যজ্ঞ প্রাঙ্গণে। হস্তিরথ অশ্বপত্তি করিয়া সাজন, চতুরঙ্গ দলেতে চলিল কুরুগণ, ইন্দ্রপ্রস্থে প্রবেশিল নকুল সহিত, দেখি যুধিষ্ঠির জিজ্ঞাসেন হিতাহিত। ভীষ্ম, দ্রোণ, বিদুর, বাল্মীক অন্ধরাজে, আগুসারি আনিলেন আপন সমাজে। সবারে কহেন পার্থ বিনয় বচনে, এ কার্য তোমার কহেন জনে জনে। পিতামহে বলিলেন ধর্মের তনয়, আপনি বিধান বুঝি কর মহাশয়। যাহা হইতে যেই কার্য হইবে সাধন, স্থানে স্থানে তাহাদিকে কর নিয়োজন। যুধিষ্ঠির ভীষ্ম সহ করিয়া বিচার, উপযুক্ত বুঝিয়া দিলেন কর্মভার। কর্তব্য কর্তব্য ভীষ্ম দ্রোণে অধিকার, দুর্যোধনে সমর্পিল সকল ভাণ্ডার। দুর্যোধনকে ভাণ্ডার সমর্পণ করা হলো। ভক্ষ্যভোজ্য অধিকার দেন দুঃশাসনে, ব্রাহ্মণ পূজার ভার গুরুর নন্দনে। রাজগণে পুজিবার দিলেন সঞ্জয়ে, দ্বিজের দক্ষিণা দিতে কৃপ মহাশয়ে। দান দিতে দিলেন বিদুরে অধিকার, আপনি নিলেন কৃষ্ণ পরিচর্যা ভার। আর শ্রীকৃষ্ণ নিজে পরিচর্যা করবার দায়িত্ব নিলেন। ধৃতরাষ্ট্র, সোমদত্ত, প্রতীপ, কোঙর তিনজন গৃহকর্তা হইল সর্বেশ্বর। সভা রাখিবারে দাঁড়ি কইল নিয়োজন, পূর্ব দ্বারে নিয়োজিল মহারথীগণ। সহস্র সহস্র রথী সঙ্গে তথাকার, মহাবীর ইন্দ্রসেন রাখে পূর্বদ্বার। উত্তর দ্বারেতে অনিরুদ্ধে নিয়োজিল, ৬০ সহস্র যোদ্ধা তার সঙ্গে ছিল। সাত্যকী দক্ষিণ দ্বারে হইল নিয়োজন, ২০ সহস্র রথী তাহার ভিড়ন। পশ্চিম দ্বারেতে বীর ধৃতরাষ্ট্রসুত, তার সঙ্গে দিল রথী যুগল অযুত। হাতেতে নিগর বেত্র লইয়া সর্বজন, নানা অস্ত্র লইয়া করে দ্বারের রক্ষণ। চারিদিককার দ্বারে ৪ জন দাঁড়িয়ে আছে অজস্র সেনা নিয়ে। বলাবল বুঝিবারে রহে বৃকদর, ১,০০,০০০ রথী সঙ্গে ভ্রমে নিরন্তর। রাজগণ আমগণ জ্ঞাত করিবারে, অধিকার দিল ২ মাদ্রির কুমারে। এই মতো সবাকার করি নিয়োজন, আরম্ভ করেন যজ্ঞ ধর্মের নন্দন। দূত মুখে নিমন্ত্রণ পেয়ে রাজগণ, সসৈন্যে করিল তবে তথাগমন। দ্বিজ ক্ষত্র বৈশ্য শূদ্র লয়ে ৪ জাতি, স্ব রাজ্য হইতে যত আসে নরপতি। নানা বর্ণে নানা রত্ন যে রাজ্য যে হয়, পাণ্ডবের প্রীতি হেতু সঙ্গে করিলয়। কেহ কেহ নীল রত্ন পৌরুষ কারণ, ধর্মর যজ্ঞ বুঝি কেহ নীল বহুধন। হস্তি উষ্ট্র বিষব সকট নৌকাপুরী, নানা বর্ণ কত রত্ন লিখিতে না পারি। শ্বেত পীত লোহিত অমূল্য যত শিলা, মাণিক্য বৈদুর্যমণি মরকত নীলা। প্রবাল মুকুতা হীরা সুবর্ণ বিশাল, বিচিত্র বসন কত নানা বর্ণশাল। কীটজ লোমজ নানা বর্ণে বিরচিত, হস্তি অশ্ব রথ পত্তি গোবী অগণিত। চতুর্দোল করি নীল দিব্য নারীগণ, তরুণ শ্যামল অঙ্গ কুরঙ্গ লোচন। অগর চন্দন কাষ্ঠ কুমকুম কস্তুরী, নানা বর্ণ পক্ষী নীল পিঞ্জরেতে পুরী। এই মতো কর লইয়া যত রাজগণ, দূত মুখে শুনি মাত্র করেন গমন। উত্তরে হিমাদ্রি, পূর্বে সমুদ্র অবধি, দক্ষিণেতে লঙ্কা, পশ্চিমেতে সিন্ধু নদী। দিবানিশি পথ বহে না হয় বিরত, পৃথিবীর সর্বলোক এক স্থানে স্থিত। সারা পৃথিবীর লোক সবাই যেন চারিদিক থেকে সে এক স্থানে জড়ো হয়েছে। হস্তি অশ্ব রথপত্তি নানা বাদ্যধ্বনি, ছত্র ধ্বজ পতাকায় ঢাকিল মেদিনী। জলস্থল উচ্চ নিচ নাহি দেখি ক্ষিতি, দিবারাত্রি অবিশ্রাম লোক গতাগতি।
চতুর্দিক হইতে আসে যত রাজগণ, সভাদ্বার উপনীত হইল সর্বজন। সভাকারে অভ্যর্থনা করি ধনঞ্জয়, যথাযোগ্য রহিপারে দিলেন আলয়। হিমাদ্রি সমুদ্র তটে যত দ্বিজ বৈশে, লিখনে না যায় কত অহর্নিশি আসে। রাজসূয় যোগ্য বার্তা শুনিয়া শ্রবণে, দেখিতে আইল কত বিনা নিমন্ত্রণে। রাজসূয় যজ্ঞের কথা শুনে কেউ কেউ বিনা নিমন্ত্রণে এলো। জলবাসী, স্থলবাসী, পর্বত নিবাসী, লক্ষ লক্ষ যোগী আসে, আর সিদ্ধ ঋষি। দ্রোণপুত্র অশ্বত্থামা পূজে দ্বিজগণে, দিব্য গৃহ রহিবারে দিল সর্বজনে। 1,000,000 দ্বিজ অশ্বত্থামা পরিবার, দ্বিজগণে পূজে সবে দিয়া উপহার। অনেক আইল ক্ষত্র বহু শিষ্যগণ, অনেক আইল শূদ্র বৈশ্য শ্রেষ্ঠজন। দুঃশাসন সহ থাকি বহু পরিবার, রন্ধন করিল কোটি কোটি সুপকার। করয়ে পরিবেশন বহু সুপকার, গৃহে গৃহে স্থানে স্থানে রন্ধন ব্যাপার। স্থানে স্থানে ক্ষণে ক্ষণে ভ্রমে দুঃশাসন, সমগ্র যোগায় যত অনুচরগণ। পায়স পিষ্টক অন্ন ঘৃত দুগ্ধ দধি, মনোহর 50 ব্যঞ্জন যথানিধি। চারি জাতি পৃথক পৃথক সবে ভুঞ্জে, সুবর্ণের পাত্র ভুঞ্জে যত নৃপদিজে। খাও খাও লও লও এই মাত্র শুনি, কারো মুখে নাহি স্বরে অন্য কোনো বাণী। খাও খাও নাও নাও এই কথাই চারিদিকে শোনা যাচ্ছে। বিচিত্র পালঙ্ক শয্যা বসিতে আসন, কুমকুম কস্তুরী মাল্য অগুরু চন্দন। কর্পূর তাম্বুল আর জাহে জাহে প্রীত, কোথা হইতে কেবা আনি দেয় আচম্বিত। স্বর্গে ইন্দ্র সহ আছে যত দেবগণ, পাতালে ভুজঙ্গ রাজ আর বিভীষণ। দেব দৈত্য দানব গন্ধর্ব রক্ষ যক্ষ, সিদ্ধ সাধ্য ভুজঙ্গ পিশাচ প্রেতপক্ষ। কিন্নর বানর নর যত বৈশে খিতি, যজ্ঞের সদনে সবে আসে দিবারাত্রি। অদ্ভুত দাপর যুগে যজ্ঞ আরম্ভিল, না হইবে ক্ষিতি মাঝে পূর্বে না হইল। এ দাপর যুগের এক অদ্ভুত যজ্ঞ, না আগে কখনো হয়েছে না পরেও কখনো হবে। সমগ্র বুঝিয়া কৃষ্ণ কহেন বচন, রাজ অভিষেক কর্ম কর মুনিগণ। কৃষ্ণের বচন শুনি উঠে মুনিগণ, নানা তীর্থ জল লইয়া ধৌম দৈপায়ন। অসিত দেবল যমদগ্ন পরাশর, স্নান মন্ত্র পরে আর যত দ্বিজবর। স্নান করালেন ব্যাস শুভক্ষণ জানি, অম্লান বসনে দিল চিত্র রথ আনি। শিরেতে ধবল ছত্র সাত্তকী ধরিল, চেদপতি রতন মুকুট পড়াইল। বৃকদর পার্থ দোহে করেন ব্যঞ্জন, চামর দুলাই 2 মাতৃর নন্দন। অবন্তীর রাজা চর্ম পাদুকা লইল, খড়গ ছুরি লইয়ে শল্য অগ্রে দাণ্ডাইল। চেতিকান শরতুন লইয়া বামেতে, কাশীর ভূপাল ধনু লইয়া দক্ষিণে। নারদাদি মুনি মুখে বেদ উচ্চারণ, দ্বিজগণ স্বস্তি শব্দে পরশে গগন। গন্ধর্বেতে গীত গায় নাচয়ে অপ্সরী, পাঞ্চজন্য বাজালেন আপনি শ্রীহরি। এই শুভক্ষণে শ্রীহরি তার পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। শঙ্খের নিনাদ গিয়া গগন পুরিল, সভাতে যতেক ছিল ঢলিয়া পড়িল। বাসুদেব পাণ্ডবেরা পাঞ্চাল নন্দন, সাত্তকী সহিত এই ছাড়ি 8 জন। শঙ্খনাদে মোহ হইয়া পড়িল ঢলিয়া, ধর্মপুত্র নিবারণ কহেন দেখিয়া। দৈপায়ন আদিমুনি ধৌম পুরোহিত, অভিষেক করিলেন বেদেরও বিহিত। তা অভিষেক সম্পন্ন হলো। সভা পর্বে সুধারস রাজসূয় কথা, কাশীরাম দাস কহে ভারতে গাথা। নমস্কার। এরপরে শুরু হচ্ছে দেবগণকে নিমন্ত্রণ করিতে অর্জুনের যাত্রা। নমস্কার।